পারে, কিন্তু তাদেরকে প্রত্যেক সংস্থার 5 নম্বর শর্তে, প্রথমেই বললাম 5 নম্বর শর্তে তাদের স্থানীয় উদ্যোগের কথাই বলা হয়েছে। স্থানীয় উদ্যোগ যদি না থাকে তারা কোনোভাবে সফল হবে না। তারা সঠিকভাবে জানিয়ে দিয়েছে, তোমরা প্রশ্নে দেখতে পারো যে আমরা স্থানীয় উদ্যোগ ছাড়া সফল হব না। তারপরে তোমাদের কিছু সংস্থা যারা জলবায়ু পরিবর্তনে কাজ করছে, যেরকম আইপিসিসি, ইউএনএফসিসি, জিএফসি, ইউএনইপি, জিইএফ। আইসি বলেছে জনগণের অংশ ছাড়া কার্যকর সম্ভব না। ইউএনএফসি ছাড়া শেষে বলেছে স্থানীয় উদ্যোগকে সমর্থন, তার স্থানীয় উদ্যোগকে সমর্থন করছে। জিএফসি স্থানীয় পর্যায়ে পরিচালনা অভিযান। পৃথিবী যখন ঘুরে যাচ্ছে তখন নিজের বাড়ির আঙিনায় ঝাড়ু দিয়ে লাভ কি হবে সেটা মাননীয় মডারেটর এবং আমার প্রতিপক্ষ দল ও আমার সামনে উপস্থিত আমার বন্ধুদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও সালাম জানিয়ে আমি শুরু করছি আমাদের আজকের বক্তব্য। আজ আমি এসেছি শুধুমাত্র ভবিষ্যতে বাঁচার অনুভূতি, কারণ জলবায়ু পরিবর্তন এখন আর পরিসংখ্যানের খেলা না, এটা একটা ধ্বংসের কাব্য যা আমরা লিখেছি নীরবতায়। তাই আমার কথা আজ গান নয়, ঘোষণাপত্র। আমার বক্তব্য আজ জবাব নয়, বিচার। তোমার গ্রামে নদী শুকিয়ে গেলে তুমি কান্না করতে পারবে, কিন্তু তোমার পাশের দেশ যদি বাঁধ নির্মাণ করে সেই নদী শুকানোর কারণ হয়ে দাঁড়ায়, সেখানে তোমার স্থানীয় লোক কিছুই করতে পারবে না। কার্বন ডাইঅক্সাইড মিশে আমাদের পরিবেশে করে তুলেছে বিপজ্জনক, কিন্তু এই পরিস্থিতিতে আমাদের যদি স্থানীয় উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে শুধুমাত্র একটি কাজই করা সম্ভব, সেটা হচ্ছে গাছ লাগানো। কিন্তু আমার আরেকটি প্রশ্ন আমাদের প্রতিপক্ষের কাছে, সেটি হচ্ছে পৃথিবী হচ্ছে একটি নৌকা, সেই নৌকাতে আমরা সবাই যাত্রী। কারণ ফুটা হয়েছে সব, যদি কেউ একজন একদিকে বলে যে আমি ফুটো রক্ষা করবো, তাহলে কিন্তু পুরো নৌকাটাই কেউ একা বাঁচতে পারে। তাই আমাদের সবার প্রতি আহ্বান একটাই থাকবে, সেটা হচ্ছে আমরা কেউ কখনোই একা বিজয়ী করতে পারবো না। তাই আমার প্রতিপক্ষের কাছে আহ্বান, আসুন আমাদের সাথে একসাথে সুর মিলিয়ে বলি, যদি জলবায়ু দূষণ রোধ করতে হয় তাহলে আমাদের দরকার একটি উদ্যোগ, সেটি হচ্ছে আন্তর্জাতিক উদ্যোগ। আমার বিপক্ষ দলের প্রস্তাব ছিল একটি, যে আমরা তাদের স্থানীয় উদ্যোগকে বাদ দিয়েছি, এবং আমার বিপক্ষ দলের দলনেতা বলেছেন, বিপক্ষ দলের দলনেতা যে আমরা উদ্যোগকে কখনো করি স্থানীয় উদ্যোগ আমাদের প্রয়োজন। তাহলে তিনাদের দ্বিতীয় বক্তব্যে কেন বললেন স্থানীয় উদ্যোগের প্রয়োজন নেই, আন্তর্জাতিক উদ্যোগের ভূমিকাটাই মূল। যদি আবার তিনি বললেন যে যদি আমাদেরকে আন্তর্জাতিক সংস্থা রাস্তায় তৈরি না করে দেয় তাহলে আমরা কি করবো, আমাদের শ্বাসকষ্ট চালিয়ে যাবো। আমার প্রশ্নের উত্তর হলো যে আমাদেরকে যে রাস্তাটা তৈরি করে দেবে স্থানীয় জায়গাটা তৈরি করে দেবে নাকি স্থানীয় সংস্থা যদি আমাদেরকে সাহায্য না করে রাস্তাটাই তৈরি হবে কি করে, তার কাছে আমার প্রশ্ন রয়ে গেল। তারপরে তিনি বললেন যে আমরা যদি দূষণ করি পাশের দেশ, মানে তিনি এভাবে বলেছেন আমার দেশে যদি দূষণ করি, পাশের দেশে যদি দূষণ করে আমরা দেশে প্রতিরোধ হিসেবে তৈরি করি, তাহলে আমাদের কি লাভ হবে? তাহলে আমি বলি আমরা প্রতিপক্ষ চাই না, আমরা দলবদ্ধতা চাই। আমরা যদি